হ্যালো গাইস, আজকে অনেক দিন পর তোমাদের সামনে চলে এলাম। আজকে আমি তোমাদের খুব পছন্দের একটা একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্না দেখাবো। আজকে আমি দেখাবো কাতলা কালিয়া। দেখতে থাকো, একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট কিভাবে আনবে কাতলা মাছের কালিয়াতে সেটাই দেখানোর। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, কাতলা মাছের পেটি নিয়েছি, আদা লঙ্কা বাটা, এখানটায় নিয়েছি একটু কাজু বাদাম বাটা, আর তার পাশে নিয়েছি পোস্ত বাটা, চারমগজ বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর নিয়েছি হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো। প্রথমে মাছগুলোকে একটু ম্যারিনেট করে নিতে হবে। হলুদ এবং নুন দিয়ে মাছগুলোকে আমি খুব সুন্দর করে মেখে নেব। আজকে একটু কিছু যে ব্যস্ততা বলো, অসুস্থতা, সব কিছু মিলিয়েই আমি কয়েকদিন কিন্তু ভিডিওতে আসতে পারিনি তোমাদের সামনে। তো অনেক দিন পরেই আজকে আমি তোমাদের জন্য আসলাম। জানি তোমরা অনেক কিছু মিস করছো, সেই জন্য। এই দেখো, মাছগুলো কিন্তু হলুদ লবণ দিয়ে খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে, আর কড়াতে কিন্তু আমার তেলও গরম হয়ে গেছে এদিকে। এবারে আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। আমি 2 পিস মাছ দিয়ে দিয়েছি, 2 পিস করেই মাছগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজবো। ফিরে এলাম 2 মিনিট বাদে। দেখো বন্ধুরা, একটা পাশ কিন্তু হালকা হালকা কালার চলে এসছে। তো এভাবে আরও 2 মিনিট ভেজে ফিরে এলাম। দেখো অপর পাশটাও কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। তো এভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে কিন্তু মাছটা ভাজবো। মাছ কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। মাছ দুটো তুলে আরও যে 2 পিস আছে সেটাকেও ভেজে নেব। নিয়ে ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিলাম 2 এলাচ, 2 টুকরো দারচিনি আর তেজপাতা। এটা কিন্তু আমাদের গাছের তেজপাতা। এই তেজপাতাগুলো দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিলাম 2-3 মিনিট। তো দেখো বন্ধুরা, পেঁয়াজের কিন্তু কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। এবার আদা লঙ্কা রসুন যে ছিল দিয়ে দিলাম। রসুন কিন্তু খুব বেশি দেইনি, 2 কোয়া দিয়েছি। খুব বেশি রসুন দিলে কিন্তু ভালো লাগে না। তো 2-3 মিনিট কষানোর পর এখানটায় দিয়ে দিলাম একটা বড় টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর এই কাজটা তোমরা না গ্যাসের একদম ফ্লেমটা লো রেখে করবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এবারে স্বাদ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে। কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, রান্নার কতটা সুন্দর এসছে মশলা কষানোতে। এই দেখো বন্ধুরা, মশলা কিন্তু কষানো হয়ে গেছে। সাইড থেকে কিন্তু হালকা হালকা তেলও ছাড়ছে, দেখতেই পাচ্ছ। এই সময় আমি ফুটিয়ে রাখা জল একটুখানি হালকা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিতে হবে। বাটিটা ধুয়ে জল দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট কষানোর পর দেখো বন্ধুরা, মশলা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। এইবার এখানটায় আমি দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। তো কাজু বাদামের সাথে বন্ধুরা আমি কিন্তু কিছু কিশমিশ বাটা দিয়েছিলাম। তো এটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। ফিরে এলাম। দেখো বন্ধুরা, মশলা অলরেডি কষানো হয়ে গেছে খুব সুন্দর করে। এইবারে এখানটায় যতটা ঝোল আমার দরকার ততটাই ঝোল কিন্তু আমি অ্যাড করলাম। দিয়ে আবারও খুব সুন্দর করে একটুখানি ফুটতে দিলাম। দেখো বন্ধুরা, ঝোল কিন্তু অনেকটা ফুটে গেছে। এইবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, মাছ দিয়ে একটু 2-3 মিনিট ফুটিয়ে আমি ফিরে আসব। 2-3 মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা। দেখো মাছগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো আমার রান্না কিন্তু অলরেডি কমপ্লিটের দিকে। এই দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে। টেস্টটাকে বাড়ানোর জন্য উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা। তা গরম মশলা দিয়ে একটুখানি হালকা হাতে নাড়িয়ে দিলাম যাতে করে সব জায়গায় মিশে যায়। এবারে কিন্তু আমি গ্যাসটা একদম অফ করে দিয়েছি, কারণ আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। এবার শুধুমাত্র সার্ভ করে নেওয়ার পালা। আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমি সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ যে কতটা লোভনীয় হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব বন্ধুরা, এইভাবে জাস্ট করে দেখো, গরম ভাতে একদম জমে যাবে।
আর কোনো আইটেম দরকার নেই। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা? আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। আর তোমরা কিন্তু প্লিজ একবার এই রান্নাটা আমার মতো পদ্ধতিতে ট্রাই করে দেখো এবং কমেন্টে জানিও যে কেমন হয়েছে। আমার ভিডিওগুলো আরও বেশি করে সবার কাছে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করে দিও। আরও বেশি করে কমেন্ট করো, সবাইকে সাবস্ক্রাইব করতে বলো, আর আমাকে একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করো। ধন্যবাদ।